এই বাবু আয়, তাড়াতাড়ি খেয়ে নে, গরম গরম খেতে ভালোবাসিস। হ্যাঁ, বাহ, সাধারণত বাহ, কি সুন্দর দেখতে হয়েছে। দেখি এই, বাহ, অসাধারণ। দর্শকদের অনুরোধ করছি, আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। এইরকম আলু পটলের পোস্ত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। বিষয়টা হলো, ছবিতে তো এর স্বাদ ঘ্রাণ এটা তো বুঝতে পারবেন না, সেজন্য অবশ্যই আপনাদের খেয়ে দেখতে হবে। রেসিপিটা সম্পূর্ণ এই ভিডিওতে রয়েছে। নমস্কার, আজকের রেসিপি পটল পোস্ত। পটলগুলো ভালো করে ছুলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আলু ছুলে ধুয়ে একটা ভাজা হোক, এরপরে পটল ভাজার পালা। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পোস্তটা ঢেলে নিয়েছি, এবার হলুদটা দিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, স্বাদ মতো নুন দেবো। এবার চিনিটা তো অবশ্যই, সর্ষে অথবা পোস্ততে চিনি না দিলে ঠিক মানানসই হয় না। আজকের রেসিপি পটল পোস্ত। পরিমাণ মতন জল দিয়ে নেব, জল দিয়ে এটাকে পেস্টটাকে করে রাখবো। অন্তত তো 5 থেকে 7 মিনিট রাখতেই হবে, এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, তারপরে কড়াইতে দিতে হবে, তার আগে না, ডাইরেক্ট তো দেবেনই না। তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিচ্ছি। পটলগুলো ভাজার সময় কড়াইটা একটু কালো দাগ হয়ে গেছে, ফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে লাল লাল। এখন আমি পোস্তটা কাশ্মীরি লঙ্কা দেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো কষিয়ে নেব ভালো করে, কষে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে আলুগুলো পটলগুলো দিয়ে দিলাম। তেল ছেড়ে আসছে, এখন পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন আলু পটল পোস্ত দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পোস্ততে বেশি জল লাগে না, তাই আমি পরিমাণ মতো যেটুকু পারফেক্ট লাগবে সেটুকু দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো নরম তুলতুলে হয়েছে, পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। মানে এখন আলু পটলের পোস্ত রেডি হয়ে গেছে। এখন নামিয়ে দেওয়ার পালা, নামিয়ে দিচ্ছি। সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, বাবু খুব ভালোবাসে। দেখানো যাচ্ছে না। এই বাবু আয়,
তোর প্রিয় আলু পটলের পোস্ত। গরম গরম খেয়ে নে। হ্যাঁ যাই। হ্যাঁ, বাহ, সাধারণত বাহ, কি সুন্দর দেখতে হয়েছে। বাহ, অসাধারণ সেন্ট বেরিয়েছে। সেন্টই বোঝা যাচ্ছে কতটা কি। আমি তাও খেয়ে আমি বলছি কেমন হয়েছে। বাহ, অসাধারণ। এইরকম আলু পটলের পোস্ত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। বিষয়টা হলো, ছবিতে তো এর স্বাদ ঘ্রাণ এটা তো বুঝতে পারবেন না, সেজন্য অবশ্যই আপনাদের খেয়ে দেখতে হবে। রেসিপিটা সম্পূর্ণ এই ভিডিওতে রয়েছে। তাহলে চটপট আমরা খেয়ে নিই। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।